কাল মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। তাই সেই উপলক্ষে আমি বানাচ্ছি একটা নিরামিষ রান্না, ছানার পাতুরি। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আসছে দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং সেই কারণেই আমি বেশ কিছু এমন রেসিপি বানাতে এবং শেয়ার করতে চলেছি যেগুলো আমরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি। আমার প্রথম রেসিপি মহালয়া স্পেশাল ছানার পাতুরি। প্রথমে আমি ছানাটা বানানো দেখিয়ে দিচ্ছি। আমরা এটা পনির দিয়েও করতে পারি, দোকান থেকে পনির কিনে গ্রেট করেও করা যেতে পারে, তবে ছানা দিয়ে করলে টেস্টটা অনেক বেটার আসে। 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে 15 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার। লেবুর রস দিয়ে বানালে টেস্টটা অনেক ভালো আসে, ভিনেগার দিয়ে বানালে একটু বেশি টকটক হয়। লেবু রসটা দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিট ঢেকে রাখলেই কিন্তু দুধ কেটে ছানা হয়ে যাবে। এরপরে একটা ছাঁকনির মধ্যে মসলিন ক্লথ, আমার কাছে মসলিন ক্লথ ছিল, আমি একটা রুমাল নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটা ঢেলে দিলাম। ছানার জলটা আলাদা হয়ে যাবে আর পড়ে থাকবে ছানাটা, কিন্তু এই ছানার মধ্যেও বেশ খানিকটা জল থাকবে। তাই রুমালটা চারদিক বন্ধ করে তার উপর দিয়ে দেবো একটা নোড়া, বা আমি এখানে হামান দিস্তাটা দিচ্ছি। একটা ভারী কিছু দিয়ে চাপা দিলে পুরো জলটাই বেরিয়ে যাবে ছানা থেকে। ছানা থেকে যতক্ষণ তার জল বেরোচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিই। আমি এখানে সাদা এবং কালো সর্ষে সম পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, অ্যাটলিস্ট 2 ঘন্টা মতো। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটুখানি নুন আর খানিকটা চিনি। নুন আর চিনি দিয়ে সর্ষেটা পিষলে সর্ষেটা কিন্তু খেতে হবে না। খুব সামান্য জল দিয়ে সর্ষেটাকে ভালো করে পিষে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ পুরনো নারকেল। এইবারে নারকেলের সাথে সর্ষেটা ভালো করে পিষে নেব। সর্ষেটা ভিজানোর সময় যতখানি জল লেগেছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেব ছানাটা, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি দিলাম 1/4 চা চামচ, ময়দা দেবো 1/4 চা চামচ। তারপরে খুব ভালো করে মেখে নেব, একটুখানি চেপে চেপে মাখবো যাতে ছানাটা একদম মসৃণ ভাবে মাখা হয়। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভালো করে চেপে চেপে মাখতে হবে। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষে আর নারকেল বাটাটা। কাঁচা লঙ্কা দিলাম 1 টেবিল চামচ, আপনারা যতটা ঝাল খান সেই মতো কম বেশি করে নেবেন। আর সর্ষের তেল দিয়ে দেবো 1 টেবিল চামচ। খুব ভালো করে মাখার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচ সর্ষে নারকেল বাটা দিলাম, সেটাকে ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আরেক টেবিল চামচ দিয়ে আবার ভালো করে মেখে নেব। পুরো মণ্ডটাকে মাখা পুরো মিশ্রণটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। আমার প্রত্যেকটা রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির উপকরণ এবং আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক শেয়ার করা থাকে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। 1/2 লিটার ফুলক্রিম দুধ থেকে 1/2 থেকে 3/4 কাপ ছানা পাওয়া যায়, সেটা দিয়ে 2 পোর্শন ছানার পাতুরি বানানো যাবে। কলাপাতাগুলোকে আগুনে সেঁকে নিয়েছি যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় এবং মুড়তে সুবিধা হয়। এইবারে কলাপাতাটা নিয়ে নিলাম একটা প্লেটের উপরে, তার মধ্যে দিয়ে দেবো একটা মণ্ড, একটু মোটা করে এরকম চৌকো মতো করে ছড়িয়ে দিলাম কলাপাতার উপরে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, চাইলে উপরে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। এবারে কলাপাতাটা খুব ভালো করে মুড়ে নিতে হবে, চাইলে দড়ি দিয়ে বেঁধে নিতে পারেন, যদিও আমি নিচ্ছি না। এইভাবে উল্টে রাখলে, মানে যেই পোর্শনটা ভাজ করছেন সেই পোর্শনটা উল্টে রাখলে দড়ি দিয়ে বাঁধার আর দরকার পড়ে না। অন্য পাতুরিটাও রেডি করে নিলাম ঠিক একই রকম ভাবে। এই পাতুরিগুলো ভাজা যায় বা স্টিম করা যায়, দুটোই খেতে ভীষণ ভালো হয়। আমি আজকে যদিও ভেজে বানাচ্ছি, আপনারা চাইলে স্টিম করে বানাতে পারেন, তবে 7 থেকে 10 মিনিটের বেশি স্টিম করার কিন্তু দরকার পড়ে না। এই পাতুরিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। নিরামিষ বলে এটা অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তবে আমি পার্সোনালি যখন আমার জন্য বানাই 1 চিমটি চিনির বেশি কিন্তু দিই না। একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এইবারে দিয়ে দেব দুটো পাতুরি। ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট একদম কম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট এক পিঠ রান্না হয়ে গেলে উল্টে দিয়ে আবার 3 থেকে 4 মিনিট ঢেকে একদম কম ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পাতুরি। এইভাবে ছানার পাতুরি, এটা কিন্তু মিষ্টি পোলাওয়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে।
বাসন্তী পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে, আর ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। যখন সার্ভ করবেন উপর দিয়ে ছড়িয়ে দেবেন খানিকটা কাঁচা সর্ষের তেল। পুজোর যে কোনো একদিন ঠিক এইভাবে ছানার পাতুরি অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ইটস বাই মধুলিকার সাথে পুজোর ভুড়ি ভোজে আসতে চলেছে বেশ কিছু স্পেশাল রেসিপিস। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।